গামছা আনো তামসা করি তামসা করি ব্রাহ্মণের বচনে কয় বামনে বছনে কয় তুমি কেদো না মাগো তুমি কেদো না মাগো কেদো না কি নিয়ে সান্ত্বনা দিব? আমি আমি যে সকল বাসা হারিয়ে ফেলেছি। ওগো, আয় আয়, তুই আমার বুকে আয়, আমার যে বিধাতার বিধান। কেসিও মাস্টার জামাল ভাই, যত চেষ্টাই করো না কেন, তোমার এই বেহুলা যে আর থাকতে পারবে না তোমাদের কাছে। ওরে মা, চলে যেতে ভালো যদি বেশে ওগো বেহুলা খেতে দে স্বামী হেওয়া বারে স্বামী পরিবেহেতে সই নাহাছি না গো স্বামী তোমায় খাইব সাথে। আমার বিয়ে তোরা আমাকে ভালোভাবে সাজিয়ে দে। হ্যালো বাসকি, বেহুলা সতীর বিয়া হলো ভালো কইরা সাজাবলো বেলা হেলিয়া দুলিয়া নাচে বেলা হেলিয়া দুলিয়া নাচে।
সখী, আপনার কথা মতো সখীকে আমি সাজিয়েছি। এদিকে বর জাতি এসে পড়েছে, তাই শুভ কাজে দেরি নয়, আমি ঠাকুর মশাইকে ডেকে নিচ্ছি। কোথায় ঠাকুর মশাই? ঠাকুর মশাই, হরি হে দীনবন্ধু চললে না বাবা। নমস্কার। নমস্কার। বলেন কিসের জন্য ডেকেছেন? ঠাকুর মশাই, শুভ কাজে দেরি নয়, লগ্ন বসে গেছে, দ্রুতভাবে আপনি বিয়ের কাজটা সেরে ফেলুন। আমি এই মুহূর্তে একটু আন্দোলন মহল থেকে ঘুরিয়ে আসি। ধরো মাইক্রোফোন মুখে ধরো। করি গামছা আনো, গামছা আনো, তামসা করি। তামসা করি। ব্রাহ্মণের বসনে কয়, বামনে বছনে কয়, এই 13 কথা বেউলে লক্ষিন্দরের বিয়া হয়। তেরো কথা বেহুলা লক্ষ্মীন্দরের বিয়ে হয়ে যায়। মালা বদল করো, 7 পাক ঘোরো। বলো বেহুলা, হ্যালো, মাগো, বলো বেহুলা, মা, বলো। তোমরা তো আমাকে বিয়ে দিয়ে দিলে, আমি কেমনই করে থাকবো তোমাদেরকে ছেড়ে? মাগো, আমার যে বড্ড কষ্ট হচ্ছে। কে সো মাস্টার জামাল ভাই, চালু করে মঞ্চে আসেন। সেই পরের ঘরে যেতে হবে, জানি না আমি কেমনই করে থাকবো মা। ওরে বাপ, এটা যে বিধাতার ওগো বেহুলার মা, ওরে বাপ, বেহুলার মা, তুমি যদি এইভাবে ভেঙে পড়ো, তাহলে মা বেহুলা কেমন করে স্বামীর বাড়ি যাবে? কারণ তুমি তো আমার এই হাত ধরে তোমার বাবার প্রাসাদ ছেড়ে তুমি আবার প্রাসাদে চলে এসেছো। এই দুনিয়ার উপরে হিন্দু মুসলিম যত জাতি আছে, সবই নারীর যে আসল ঠিকানা স্বামীর বাড়ি। তাই চোখের জল মুছে ফেলে দিয়ে মাকে হাসি মুখে বিদায় করে যাও। বাবা, মারে, বাবা গো, তো জানো এই বেহুলা তোমাদেরকে ছাড়া একটি মুহূর্ত থাকতে পারে না। ওরে ওরে পাগলি, তোকে আমি কি দিয়ে বোঝাবো রে মা? আমি তোকে কি দিয়ে বোঝাবো? আমি তো বাপ, আমি জানি। আমি শুধু নয়, এই দুনিয়ার উপরে যত পিতা মাতায় আছে সকলে চেয়ে ছোট মায়ের প্রতি সকলে দরদে থাকে। আমি আমি এই দুনিয়ার যে কোনো প্রান্তে চলে যাই, শুধু মা তোর কথা আমার মনে হয়। তুই তো আমার মেয়ে নয়, তুই তো আমার মেয়ে নয়, তুই যে আমার কলিজার টুকরা। আমি তোকে বিদায় দিয়ে কেমন করে প্রাসাদে থাকবো? ওগো ঠাকুর, আমার যে বিধাতার বিধান। কেসিও বাবা। মাস্টার জামাল ভাই, যত চেষ্টাই করো না কেন, তোমার এই বেহুলা যে আর থাকতে পারবে না তোমাদের কাছে। ওরে বাপ, চলে যেতে হবে সেই স্বামীর ঘরে। বাবা লুকাই, বলুন বাবা। বাপরে, আমি তোমাকে কি বলবো? আমি যে সকল বাসা হারিয়ে ফেলেছি, আমার বিধাতার বিধান মতো আজ আমার ঘরের লক্ষ্মীকে আমি তোমার হাতে তুলে দিব। কিন্তু বাপ, একটি কথা বলে কি,
ঠিক আছে বাবা বলুন। ওই ভগবানের ওকে আমি সাক্ষী রেখে আমার মা বেহুল্লাকে আমি তোমার হাতে তুলে দিলাম। ঠিক আছে বাবা। ওগো বলুন স্বামী। ওগো বেহুল্লার মা, বাবা, আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করে মা, দিন। তোমরা আমাকে হাসি মুখে বিদায় দাও। জামাল, জামাল, বিদায় দেনিবি দাই দেন গোয়া ওরে আম্মা বিদায় দে দাম্মা রে গো ও! বিদায় দেনিবি গোয়া আম্মা আমারে ওরে ওরে মা, আমি প্রাণ ভরে থাকবো না। আমার স্বামী, তার কান্না যেন আমার সহ্য হচ্ছে না। আমি যে সইতে পারছি না। ওরে 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 পাগলি, তুই তো যে মন করে ভেঙে পড়িস। ওগো ঠাকুর, ওরে জানি, না না না, ওরে ওরে মা, জানি, ওরে পাগল, আমি তোকে কি দিয়ে সান্ত্বনা দেব? আমি যে জানি, ওরে মা, আয় আমার বুকে আয়। ওগো বেহুলার মা, ওকে যেতে দাও। বড় কষ্ট হচ্ছে। আমি কেমন করে সইবো? ওগো চোখের জল মুছে ফেলে দিয়ে মাকে হাসি মুখে বিদায় করে দাও, কারণ এ দুনিয়ার উপরে সবচেয়ে দেওয়া হলো মায়ের দোয়া। কারণ 10 মাসে 10 দিন তাকে উদরে রেখেছ। তুমি যে ভগবানের দরবারে তুমি হাতে তুলে বাড়াও, তোমার হাত কোনোদিন ফিরে যেতে পারে না। তাই তোমাকে বলছি কি, মা বলো বেহুলা। ওভাবে কান্না করে
আর বেহুলাকে কষ্ট দিয়ে না মা। ওরে মা, তোকে ছাড়া যে আমার পাশান খালি হয়ে যাবে, আমি কাকে নিয়ে থাকবো? মাগো তুমি কেঁদো না, মাগো তুমি কেঁদো না, মাগো তুমি কেঁদো না, মাগো কেঁদো না। ওগো ঠাকুর, তুমি বলে দাও আমার মাকে আমি কি দিয়ে সান্ত্বনা দেব? আমি যে সকল ভাষা হারিয়ে ফেলেছি। মায়ে জানে মেয়ে দরদ ভাবে, জানে কি তাই জানে রে মাগো কেঁদো না, মাগো কেঁদো না। ওগো ঠাকুর, তুমি আমাকে ধৈর্য ধরার শক্তি দাও। ওগো ঠাকুর, আচ্ছা, সইতে পারছি ওরে মায়ে জানে মেয়ে দরদ ভাবে, জানে কি তাই জানে রে মাগো ওগো ভগবান, তুমি বলে দাও আমি ওকে কি নিয়ে সান্ত্বনা দিব? আমি আমি যে সকল ভাষা হারিয়ে ফেলেছি। ওগো আয় আয়, তুই আমার বুকে আয়। বাবাই জানে মেয়ে দরদ ভাবে, জানে কি তাই জানে গো বাবা। ওরে ওরে মা, ওগো ঠাকুর, আমার যাওয়ার পথে মা আমাকে কি বলে গেল? আমাকে ধৈর্য ধরার শক্তি দাও। ওগো ভগবান, আরে বাবাই জানে মেয়ে ওরে দরদ ভাবে, জানে কি তাই জানে রে ওরে মা, আমি তোকে আমি আমি তোকে কোন ভাষায় সান্ত্বনা দিব? ওগো ঠাকুর, আমার মাকে তুমি ধৈর্য ধরার শক্তি দান করো। কার কাছে কই মনে ব্যথায় আমি, মানুষ নাইয়া মার রে মাগো কেঁদো না, মাগো কেঁদো ওগো ওরে মা, মাগো
ওগো ভগবান, আমার মাকে তুমি ধৈর্য ধরার শক্তি দাও। আয় মারে, বাবা মা, বাবা গো, মারে। আমার যে বড্ড কষ্ট হচ্ছে বাবা। ওরে মা, দেখ তুই হলে আমার মা, তোকে আমি কি ভাষায় বলবো? দেখ আমি ধন সম্পদের জন্য আজ আমি তোকে পরের বাড়ি দিচ্ছি না। আমাদের সৃষ্টিকর্তার বিধানের মতো সবই নারীর আসল ঠিকানা হলো স্বামীর বাড়ি। তা তোকে একটি কথা বলি কি মানে, আমি কোনো ব্যবসা করতে পারছি না, তাই তোর শাশুড়ি শ্বশুরকে দেখে শুনে রাখিস, আর সব সময় আমি তোর কাছে দেখা করতে চেষ্টা করবো। এখন আর কান্না করে কি হবে? তোমার বেহুলা তো চলে যাচ্ছে মা। আমি কাকে মা গো, এখন আর কে তোমাকে বায়না করবে? মা, মা গো, ওগো ওগো বেলার মা, ওকে যেতে দাও, ওকে যেতে দাও। এসো এসো। ওগো স্বামী, আমার মনকে আমি কিছুতেই বোঝাতে পারছি না। আমার বেহুলা আমাকে ছেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ, ওকে যেতে দাও। প্রাণের আব্বা গো, এই, এই, এই। বেহুলা রে আর কান্দাইবে না। মা, আব্বা, ওগো ঠাকুর, পথের দিকে আর যাইবে না। আমার দিলে বুঝবার ওগো ওগো ঠাকুর, পথের দিকে আর যাইবে না। আমার দিলে বুঝবাতে না গো। মারে। মায়ের দুয়ায় চলছি শ্বশুর বাড়ি গো। আরে, আয় লক্ষ্মী, আয়। বেহুলা রে আমার কান্দাইবে না। ওরে লক্ষ্মী, তুই তো আমার মেয়ে নয়, তুই ছিলি আমার খেলার সাথী। বেহুলার মা, ওকে যেতে দাও। চলেছি মা স্বামীর ঘরে, আর যাব না তোমার ঘরে গো। এসো, এসো আমার
কাছে এসো। আজ হতে পরের করে চলে গেছে, সে হলো কার পরের অধীনে। চলেছি মা স্বামীর ঘরে, আর যাব না তোমার ঘরে গো। আমি মায়ের দোহাই চলছি স্বামীর বাড়ি গো। বেহুলা রে ইহার কান্দাই দেহেন না হ্যালো, বেহুলার মা! আপা গো। বেহুলা রে ইহার কান্দাই দেহেন না। ওগো, বেহুলা, স্বামী, স্বামী আমার বেহুলা। ওগো বেহুলার মা! আমি এখন কাকে নিয়ে থাকবো? ওগো। আমার পাশা যে খালি হয়ে গেল স্বামী। ওগো বেহুলার মা, তোমাকে একটি কথা বলি। আমি পূর্বেই বলেছিলাম, এই দুনিয়ার উপরে হিন্দু মুসলিম যত জাতি আছে সবই নারীর যে আসল ঠিকানা হলো স্বামীর বাড়ি। কারণ তোমার বাবার প্রাসাদে তুমি আমার হাতে ধরে আমার প্রাসাদে চলে এসেছিল, তাই একদিন মেয়ে আমার বাড়িতে ছিল, আজ হতে তার আসল বাড়িতে চলে গিয়েছে। তাই তোমাকে হে ভগবান, তুমি আমার মেয়েকে সুখে রেখো, শান্তিতে রেখো ভগবান। তুমি সুখে রেখো, হ্যাঁ, ঠিকই বলেছো। শান্তিতে রেখো। এ দুনিয়ার উপরে আমার তো আর কোনো মেয়ে নেই, তার জন্য তো আমার এত কষ্ট, এত দুঃখ। স্বামী, ওকে বেহুলার মা, আমি জানি তুমি মা, তোমার অনেক কষ্ট হচ্ছে, তাই তোমার বাম পাশে তাকিয়ে দেখো, আরো আমার পঞ্চসখী মা আরেকটি মেয়ে দাঁড়ানো আছে, তাই ওর দিকে তাকাইয়ে কে বাবা জন্টু? জন্টু, সবাই চলে গিয়েছে, তুমি এখনো দাঁড়াইয়ে রয়েছো। আমি যাই নাই কে থুয়া গেছে গা, কারণ এটা কথা কই বলো, পান কথা বলো। আনের এটা কি হয়? ওটা আমার এটা আমাদের মেয়ে। মেয়ে, এটা আনের মেয়া, হ্যাঁ, এটা আমাদের মেয়ে। তাহলে এটা কথা কই এক পান কথা, বলো। এটা যদি আমারে দিতেন এই জন্টু, মুখ সামলে কথা বলো। তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো একবার কি ভেবে দেখেছো? হিসাবে করে কথা বলবে। বলো কি বলতে চাও? না, মনে করছিলাম যে এক বাড়িতে থাকতো দুজনই। স্পষ্ট ভাবে খুলে বলো। আনের মেয়ে এটা আমার হাতে তুলে দেন। কুন্ডু। এই যে এটা ছোট্ট আচ্ছা, স্বামী, বড়টা না হ্যাঁ। ছোট্ট। ও তো ঠিকই বলেছে, দুই বোন এক বাড়িতে থাকবে, ওর খুব আশা। ঠিক আছে, তুমি ওর হাতে তুলে দাও। না তো মা না 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 বুঝছে না 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 বিষয়। বুঝো নাই। কিরে পঞ্চসখী, জন্টু কি বলছে? রাজি? হ্যাঁ আব্বি আরে বিলম্ব নয়, তোমার হাত দিয়ে ওর হাতে তুলে দাও। কে চাচা দেন মা জুড়াই গেল গা দিন। আজ থেকে আমার মা মেয়েকে ওই তোমার বাড়িটা হাতে এটা তুলে দিলাম। হাতে বাড়ি খে মুটা মুটা খে। না, হুডা মুডা না, তুমি ভালো করে ধরো। ঠিক আছে আজ থেকে তোমার হাতে আমি তুলে দিলাম, ঠিক আছে মাইনা তুমি নিলাম। দেখে শুনে রাখো। দেখা হই না কমে আঁকু আন্নগো বাড়িতে যাবা থাকছে হ্যাঁ। তা সে খুব যতনে থাকবো না। ও যতনে থাকবে না, না। এটা আবার কি বললা? আমরা তো মনে করেন ভাত খাই না, কি খাও? আমরা খালি যাই খাই রুটি খাই, যাই কি? ওই যে আটা ভাগ করে না হ্যাঁ, ওইটা খাই। আটাতে তো রুটি বানাই। ওটা মনে করুন যে নলদা নলদা জন্টু, বাবা জন্টু হ্যাঁ। আসলে আদর একটু তা ওই বাবা আমার মেয়েকে চিন্তা করে চল দিয়ে তোমাকে শাস্তি করে দেবো। বোর হাত ধরো। ও দেন হাত দেন। এই উঠে গে ওটা আমার মা, ওইটা আমার মেয়ের হাত ধরো। ও আগে কবার যাও, সুন্দরভাবে দেখে শুনে রাখবে। তিনটে আরটি কথা মনে রাখবে,
তুমি কার সামনে দিয়ে মেয়ের হাত ধরে দিকে নিয়ে চলে যাচ্ছ? প্রতিবার আমার মেয়ের দিকে তাকাইয়ে যদি কোনোদিন আঙ্গুল তোলো তাহলে মনে রাখবে আমি এই সাইমন সদাগর হয়ে আমি প্রতিজ্ঞা করে বললাম আমার প্রত্যেকটি মেয়ের দম আমি তোমার বাড়িতে গিয়ে আসবো। আসি, অশেষ ধন্যবাদ। না জায়গা হন আমরা কি এত সুন্দর বাসর ঘর আমি যে আগে কখনো দেখিনি। ওগো ঠাকুর, আমার শ্বশুর আমাকে যে কথা দিয়েছে সেই কথা কি আমি রাখতে পারবো জানি না। আমি আমার স্বামীকে বোঝাতে পারবো কিনা। বেহুলা, স্বামী, বেহুলা, এ কি তোমার স্বামী। চোখে জল? কই না তো। আমি বুঝতে পেরেছি তুমি তোমার মাকে ছেড়ে আমার কাছে চলে এসেছো, তাই তো তোমার চোখে জল। ঠিক আছে, আমি সকাল হলেই তোমাকে নিয়ে যাব। স্বামী, তার আগে বলুন আপনার মুখটা এমন দেখা যাচ্ছে কেন? তাই আমি তোমাকে বলতে চাচ্ছি তোমাদের বাড়ি হতে যে খানা আমি খেয়ে এসেছি সেই খানায় যে আমার পেট ভরেনি, তাই তো বলছি এই বাসর ঘরে তুমি কি আমাকে কিছু খেতে দিতে পারবে? হে কি বলছেন স্বামী? এই বাসর ঘরে নেই চাউল, নেই ডাউল, নেই চুলা, কি করে আপনাকে আমি খেতে দেব? তুমি উঠিয়া আরার স্বামী। লোহার বাসর ঘরে গো। বেহুলা, আমি কিছুতেই পারবো না আপনাকে খেতে দিতে।
বেহুলা ঠিক আছে। এত করে যখন বলছেন আমার কাছে যা আছে আপনি কি তা খাবেন? তোমার কাছে এমন কি আছে যে আমি খেতে পারবো না? আমি যখন আমার বাবার বাড়ি থেকে আসি আমার মা চুলের মধ্যে যেন কি বেঁধে দিয়েছিল স্বামী। আপনি বসুন, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। ঠিক আছে বেহুলা, তুমি আমাকে তাই দাও। বেহুলা, স্বামী, এখন আমার অনেকটাই ভালো লাগছে। সত্যি বলছেন? সত্যি বলছি। তবে তোমাকে আরেকটি কথা বলার ছিল। কি কথা? তাহলে শোনো। সবারই জীবনে একটি রাত আসে, যে রাত তোমার আমার জীবনে এসেছে। তাই তো এসেছে? বলছি, আর বিলম্ব না করে চলো আমরা ফুল সজ্জায় চলে যাই। স্বামী, হ্যাঁ, আমার যে একটি কথা বলার ছিল। ঠিক আছে, বলো কি বলবি। বলছিলাম কি, ভেবেছিলাম যখন আমার বিয়ে হবে স্বামীর বাড়ি গিয়ে ওই বাসর ঘরে স্বামীর সাথে সারা রাত গল্প করে কাটিয়ে দিব। বেহুলা, স্বামী, অনেক সুন্দর কথা বলেছো। তাহলে শোনো, গল্প করার সময় আরো থাকবে, আমরা না হয় আরেকদিন গল্প করব, কিন্তু এই রাত যদি চলে যায় তোমার আমার জীবনে এই রাত কখন আসবে না। স্বামী, তাই তো বলছি, দুষ্টুমি না করে চল আমরা ফুল সজ্জায় চলে যাই। স্বামী, হ্যাঁ, বাসর ঘরটা তো অন্য সময় করে নিতে পারবো। আমার মনের যে গল্প এটা যদি একবারের জন্য হারিয়ে যায় তাহলে কি করে আপনার কাছে আমি বলবো? বেহুলা, তুমি একটি ভার ভেবে দেখো বেহুলা, যে রাত তোমার জীবনে আমার জীবনে এসেছে। তাই তো বলছি, এই রাত যদি চলে যায় তোমার আমার জীবন আর আসবে না। আরেকদিন হয় গল্প করব, এবার চল আমরা নিদ্রায় চলে যাই। স্বামী, হ্যাঁ, চলুন না সারা রাত গল্প করে কাটিয়ে দিই। তাহলে কি তুমি যাবে না? বলেছি তো সারা রাত গল্প করব। ঠিক আছে, থাকো তোমার বাসর ঘর নিয়ে। এই, আমি চলে যাচ্ছি। স্বামী, আর দুটি পায়ে ধরে বলছি এই বাসরে ছেড়ে কিছুতেই। সরে যাও তুমি। স্বামী, আপনি এই বেহুলাকে যতই মারেন না কেন এই বেহুলা যে কিছুতেই এক পালঙ্কে শুতে পারবে না। স্বামী, তুমি শুধু তোমারটাই ভাবলে, আমার কথা তুমি একটি ভার ভেবে দেখলে না বেহুলা। স্বামী, আমি বেহুলা যা বলছি সবই তো আপনার মঙ্গলের জন্যই বলছি। না, এ হতে পারে না। হাই গো পরিবে হেতে সই না হাছি না গো স্বামী, স্বামী তোমায় খাইব সাথে। কি বলছো তুমি?
মঙ্গলবার এই 3 দিনের পরে যা হবে এই 3 দিন পর কি বেহুলা তুমি শুধু আমাকে একটিবার বলো এই 3 দিন পর কি হাই গো 3 দিনের পরে না গো স্বামী সকলি ইতো মানো এ হতে পারে না বেহুলা তুমি শুধু একটিবার ভেবে দেখো বেহুলা এ যে হতে পারে না স্বামী বেহুলা আমি বেহুলা যা বলছি সবই তো আপনার মঙ্গলের জন্যই বলছি না এ কি বলছো তুমি একটি বার তুমি বোঝার শুধু- চেষ্টা করুন তুমি শুধু একটিবার ভেবে দেখো বেহুলা হে যে হতে পারে না বেহুলা তাই তো বলছি দুষ্টুমি না করে চলো বেহুলা আমার সাথে নিদ্রায় চলে যাই স্বামী আমি তোমার সাথে নিদ্রায় যেতে পারি তবে আমার একটি শর্ত আছে এমন কি শর্ত তোমার আমার সাথে তোমার যে পাশা খেলাতে হবে তবে কি সারা রাত্রি খেলবো না স্বামী তাহলে পাশা তো খেলবো মাত্র 3টি চাল 3টি চাল একটি চালে যদি আপনি আমাকে হারাতে পারেন আমি বেহুলা স্বেচ্ছায় এই বাসর ঘরে শুয়ে পড়বো ঠিক আছে আমি তোমার শর্ত মেনে নিয়েছি তুমি তোমার পাশার গুড়ি চালতে পারো স্বামী হ্যাঁ এখনো সময় আছে ভেবে চিনতে বলুন আমি ভেবে চিন্তে বলেছি পাশা খেলা যদি আমি হেরে যাই তুমি যদি হেরে যাও তাহলে আমার সাথে তোমার এক পালকে শুতেই হবে ওরে আনা পাশার ঘরে খেলবো যে দুই জনে স্বামী এখনো যে সময় আছে প্রথমে ডালিল রে পাশা
ছলনা করছে না, আমি তো কিছুতেই হারতে পারি না স্বামী। তুমি আমাকে যে শর্ত দিয়েছো আমি তোমার শর্ত মেনে নিয়েছি, তাই তো বলছি খেলা হেরে গিয়েছো তুমি, জিতে গিয়েছি আমি। আর বিলম্ব না করে আমার সাথে তোমার নিদ্রায় চলে যেতে হবে। ঠিক আছে স্বামী, কথা যখন দিয়েছি সেই কথা তো রক্ষা করতে হবে। ঠিক আছে, তাহলে ঠিক আছে চলো। স্বামী, চলো।